জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ভোরের ডায়েরি। এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। ভোরের ডায়েরি আবার কি? হ্যাঁ, কিছু কথা আছে যা মুখে বললে হয় না, প্রার্থনা করলে হয় না, কিন্তু ডায়েরিতে লিখতে হয়। কিন্তু ডায়েরিতে কি কি লিখব? এই ডায়েরির রয়েছে এক মাহাত্ম্য, যে মাহাত্ম্যটা আপনি পরে পড়লে বুঝতে পারবেন। কিন্তু কখন এই ডায়েরি লিখবেন? এই ডায়েরিটা লেখবার জন্য একটু কষ্ট করতে হবে। ভোরবেলায় উঠতে হবে। ভোর মানে কত ভোর, কটার সময়, কেন উঠব, ডায়েরিটা কেন লিখব, ডায়েরির মাহাত্ম্যই বাকি, এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা। পরমদয়াল শিশি ঠাকুরের দীক্ষা নেওয়ার পর ঠাকুর যে নিয়মগুলো বললেন, ওগুলো শুনতে মনে হয় খুব জটিল, কাজ করতে পারবো না। কিন্তু কেউ যদি একবার তার চরিত্রগত করে নেয় তার নির্দেশগুলোকে, তাহলে তার কাছে সোজা হয়ে যায়। সে না করলে আর যেন পারে না, তাই তাকে করতেই হয়। তার জন্য আপনারা প্রথমে আপনাদেরকে যখন কেউ যাজন করতে আসবে, তখন আপনারা প্রথমেই জটিল মনে করে নেবেন না। 5টা দিন করে তো দেখুন। আমরা এই ঠাকুরের নিয়ম ছাড়াও অনেক কিছু নিয়ম আছে, তা অনেক জটিল, তা মেনে জীবনে অনেক ফল পেয়েছি, সে সুফল হোক বা কুফল হোক। কিন্তু ঠাকুরের নিয়মটা মানলে এটা যে গ্যারেন্টি যে আমরা ভালো ফল পাবই। তাহলে কেন আমরা আমাদের ভালোর জন্য, আমাদের পরিবারের ভালোর জন্য এটা করব না? এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা। ঠাকুর আমাদের ইষ্টভীতি করেছেন ঠিক কথায়, কিন্তু ইষ্টভীতির যে সময়, সে সময়টাকে তিনি নির্ধারণ করে দিয়েছেন। সেটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্তে আপনি যদি একটা ডায়েরি আপনার নিজের জন্য ব্যবহার করেন, তাহলে এর থেকে আপনি অনেক সুফল পেতে পারেন, এবং এই সুফল আপনাকে অনেকখানি লাভদায়ক করে তুলতে পারে। যেমন দেখুন, সকালবেলায় আপনি যদি 8টার সময় ইষ্টভীতি করেন, কি সূর্য ওঠার পর অনেক কাজ সমাপন করে আপনি ইষ্টভীতি করেন, তাহলে আপনি ভোরবেলার যে শক্তি, প্রাকৃতিক শক্তি, তা থেকে আপনি বঞ্চিত হবেন, ভোরবেলার আনন্দ থেকে বঞ্চিত হবেন। তাই আপনাকে এক কাজ করতে হবে, আপনাকে ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে। এরপর কথা হলো, ব্রাহ্ম মুহূর্তের সময়টা কখন? ব্রাহ্ম মুহূর্তের সময় হচ্ছে 3টা 40। ওই 3:30, 3টা 40 থেকে শুরু হয়ে যায় ব্রাহ্ম মুহূর্ত। 4:30, 4টা 40 অবধি থাকে ব্রাহ্ম মুহূর্ত। আর এই সময়ের মধ্যে আপনি আপনার মনের কথা ডায়েরিতে লিখুন। আপনি কি জানেন রাত্রে বেলাটা আমাদের জন্য কত ইম্পর্ট্যান্ট? আমরা সকলেই ব্রাহ্ম মুহূর্তটাকে ঘুমিয়ে কাটি। রাতের ঘুমের রেশ ব্রাহ্ম মুহূর্তও কিন্তু রয়ে যায়। কিন্তু ব্রাহ্ম মুহূর্ত যে উপভোগ করে, তার জীবনে অবাধে উন্নতি হয়। যারা নাম ধ্যান করেন, হয়তো অনেকেই অদীক্ষিত আছেন, কিন্তু তবুও তারা মেডিটেশন করেন। হয়তো আমাদের ঠাকুরের নাম তারা করেন না কিংবা করছেন না, কিন্তু অন্যভাবে তারা ধ্যান করতে অভ্যস্ত। দীক্ষিত হোক বা অদীক্ষিত হোক, এই উভয়ের জন্যই নাম ধ্যানের সময় এই ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্ত থেকে প্রাকৃতিক একটা শক্তি পাওয়া যায়। ব্রাহ্ম মুহূর্তের এই শক্তি থেকে আপনারা বঞ্চিত হবেন না। যদি নাম ধ্যান করতে চান আর এই ফলাফল আপনি পেতে চান, তাহলে ব্রাহ্ম মুহূর্তে করুন। ঠাকুর বলছেন, একবার তামাক খেতে খেতে বিরুদাকে বলছেন আপনি কটায় ওঠেন? বিরুদা বলছেন 3:30টায়। শিশি ঠাকুর বলছেন, উষাকালে সূর্য ওঠেনি, অথচ পূব দিকে আলো এসেছে। তখন চেয়ে দেখবেন কত রকম রং দেখা যায়। ওই সব রং দেখলে মনের মধ্যে অন্তর্মুখী ভাব জাগে। যারা নাম টাম ঠিক করে তারা অন্তর্জগতে যেসব আনন্দ অনুভব করে এবং তাদের মধ্যে গভীর চিন্তাশীলতার যেসব ধারা জাগে, তার কোনো তুলনা হয় না।
আপনি নিজেও বুঝবেন না যে আপনার মধ্যে এই ধারণাগুলো হঠাৎ করে এলো কোথার থেকে। যখন যেরকম অনুভূতি জাগে সেটা লিখে রাখলে পরে সেইগুলি পড়ে আবার উদ্দীপন হয়। সবার যে ঠিক একই রকম অনুভূতি হয় তা কিন্তু নয়, তার মধ্যে বৈশিষ্ট্য অনুযায়ী রকমারি থাকে। বিরুতা বলছেন যে আপনার কথিত কোনো কথা ঠিকভাবে লিখে রাখলেও অনেক সময় মানুষ তার ভুল ব্যাখ্যা করে। শ্রী শ্রী ঠাকুর বলছেন উল্টো রকম ব্যাখ্যা করতে চাইলে মিলবে না। এর একটা মূল আছে, একটা ফ্যাক্ট নানাটার উপরে প্রয়োগ করে নানান কথা বলা। যেমন তালার চাবির নম্বর থাকে, ঠিক সেই নম্বরই চাবি না হলে তালা খোলে না। আমরাও তেমনি আমারও যেমনি বলার সূত্র আছে, সেই ঘাটে না ফেললে সঙ্গতি পাওয়া যাবে না। উল্টোতে চাইলে মিল করা যাবে না, ঠেকে যাবে। তাহলে বুঝতেই পারছেন ঠাকুরের যে বলা এর আগে কিছু নেই। আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠবেন, ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে উঠে খালি গায়ে ছাদে যেতে হয় কিংবা বাইরে বেরোতে হয়, সূর্যের লাল আভা সারা শরীরে লাগাতে হয়, দূর দিগন্তের দিকে চেয়ে থাকতে হয়। এটা করলে আমাদের দৃষ্টিশক্তি ভালো থাকে, শরীরে অনেক রোগ জ্বালা দূরীভূত হতে থাকে, মনে একটা পজিটিভিটি আসে, মনে একটা আনন্দ অনুভূত হয় এবং তার সাথে সাথে আমরা শারীরিক মানসিক শান্তি লাভ করি। এই সময় ভালোভাবে নাম ধ্যান করতে করতে হঠাৎ করে মনে কোনো কথা উদয় হলো, সাথে সাথেই সেই কথাগুলো আপনি ডায়েরিতে নোট করবেন। ডায়েরিতে নোট করলে আপনি অনেকখানি বুঝতে পারবেন যে কতখানি আপনার উন্নতি হচ্ছে। ডায়েরিতে নোট করার পর আপনি কিছুক্ষণ পর তা পড়বেন কিংবা মাঝে মধ্যে পড়বেন, আপনার মধ্যে একটা অনুভূতি আসবে যেটা আগে কোনো দিন আসেনি। এই পরম দয়ালের আশীর্বাদ। তাই এই ভোরের ডায়েরি আপনাদের সামনে আমি আলোচনা করলাম। এই ডায়েরি লিখলে আপনার মনে একটা আলাদা অনুভূতি আসবে। কিন্তু নামধ্যান বিষয়ে ঠাকুরের কিছু নির্দেশ আছে, সেগুলো পালন করতে হয়। টাটানগর থেকে এক দাদা এসেছেন, তিনি বললেন 24 ঘন্টা নাম করলে শরীরের মধ্যে একটা জ্বালা হয়, এর কি করা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন নাম জপ করলে অমন হয়, কারণ নাম করলে স্নায়ুর উপর একটা চাপ পড়ে। আমারও ওই রকম হতো, কিন্তু নাম করতে করতে পরে কমে যায়। তবে সইয়ে সইয়ে বাড়ানো লাগে, যতক্ষণ না ভালো লাগে ততক্ষণ করবে, আবার একটু ফাঁক দেবে, আবার করবে। খাওয়া দাওয়া এমন করবে যা কিনা পরিমিত সহজপাচ্য পুষ্টিকর। খাওয়া দাওয়াটার আমাদের উপর খুব এফেক্ট ফেলে। যা পাচ্ছি তাই খাচ্ছি, নাম ধ্যান হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনার শরীরে গ্যাস হচ্ছে, আপনি খাবারে আপনাকে চঞ্চল করে দিচ্ছে, এরকমটা হয়তো হচ্ছে। গ্যাস হয়ে গেলে ঠাকুরের প্রতি ভক্তি কমে যায়, এটা কি আপনারা জানেন? এটা ঠাকুরেরই বলা আছে কোনো একটা প্রসঙ্গে, যার উৎস আমার মনে পড়ছে না, কিন্তু এটা ঠিক ঠাকুর বলেছেন, আমি পড়েছি। তাই খাওয়া দাওয়াটা আপনাকে ঠিক করে করতে হবে, পুষ্টিকর, সহজপাচ্য, আবার পরিমিত। আহার বিহার চালচলন কথাবার্তা কাজকর্ম সঙ্গ সাহচর্য সব কিছু যদি ইষ্টমুখী না হয় তাহলে নামের ফল আবার ঠিক ঠিক পাওয়াও যায় না। নামের সঙ্গে সঙ্গে ধ্যান চাই, আবার চাই বাস্তব কর্ম। এ উজানে পাড়ি দেবার মতো মনের ধাঁচটা ঊর্ধ্বমুখী রাখা লাগে। যখন সাধন ভজন মানুষ ঠিক মতো করে তখন তার যৌন সংস্রবে লিপ্ত হওয়া সম্বন্ধেও খুব সাবধানে থাকতে হয়। অবশ্য পরম পিতার দিকে মন থাকলে মন নিচু দিকে নামতেই চায় না। তাই এই নাম ধ্যান করার যে ফলটা আমরা অনেক সময় নাম ধ্যান করেও পাই না, কারণ দেখবেন কোনো একটা কাজের খামতি নিশ্চয়ই আছে। হয়তো আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করছি না, পুষ্টিকর সহজপাচ্য খাবার খাচ্ছি না, না হলে কাজ হয়তো ফেলে রাখছি, ইনকমপ্লিট কাজ রাখছি,
আরও পরম দয়ালের কিছু বলা আছে। শরৎদা, ননীদা, হরিদাসদা, প্রফুল্ল প্রমুখকে ভজন সম্বন্ধে ঠাকুর একবার উপদেশ দিলেন। এটা ভালোভাবে শুনে রাখুন। কিভাবে ভজন করলে দ্রুত শব্দজ্যোতির উপলব্ধি হয় সে সম্বন্ধে কতগুলি সংকেত দিলেন। আপনি শব্দজ্যোতি চাইছেন, কিন্তু কিভাবে নাম করবেন তার পদ্ধতিটা জানেন না। ঠাকুর বললেন, শরৎদা বলছেন অনেক সময় তো অগ্রগতি বোঝাই যায় না। শ্রী ঠাকুর বলছেন তবু লেগে থাকতে হয়, যাতে পিছিয়ে পড়তে না হয়। সাধন জগতে ক্রমাগতি খুব একটা বড় কথা। যেন তেন প্রকারেণ মনটা ইষ্টে লাগিয়ে রাখতে হয়। আমরা যাই করি তা যেন তার জন্যই করি, তিনিই গন্তব্য, সে কথা সর্বদা স্মৃতিপথে জাগ্রত থাকা চাই। নাম এমন করে অভ্যাস করা লাগে যাতে তিলেকের তরেও আমাদের না ছাড়ে। নামে যদি রুচি হয়, নেশা জাগে, তাহলে কাম ফর্সা। ঊর্ধ্বটান যখন সত্তাটাকে টানে, তখন প্রবৃত্তির টান আমাদের উপর বিশেষ কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কারণ সাত্ত্বত টানে চলতে থাকলে তাতে অনেক বেশি সুখ পাওয়া যায়। মানুষ প্রবৃত্তির দিকে ঝোঁকে সুখের লালসায়, কিন্তু যখন সাত্ত্বত আনন্দ পায় তখন প্রবৃত্তির সুখ নিতান্তই বিস্বাদ লাগে। তাহলে এখন বুঝতেই পারছেন যে নাম ধ্যানটা আমাদের জন্য কতটা জরুরি। আমরা আমাদের এলোমেলো মনকে ঠিক করতে পারি। নাম ধ্যানটা আমাদেরকে এইভাবে করতে হবে, এই প্রসেসে করতে হবে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে লেখা আছে যে কিভাবে নাম ধ্যান করলে আমরা আমাদের সমস্ত মনের প্রশ্নের উত্তর খুঁজে পাবো। আমি বলেছি 3টি নিয়ম, যে 3টি নিয়মে আমরা আমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তরকে খুঁজতে পারবো। নাম করার একটা বিশেষ ছবি আছে যেটা আমাদের ব্যবহার করতে হবে। সেই ছবি সম্পর্কে আমি কিন্তু আগেও ভিডিওতে আপলোড করেছি। কি ছবি কোথায় পাবো এবং কি কল্পনা করব সেটাও আমি কিন্তু আপনাদের আগে বলেছি। তো এইভাবে আমাদের নাম ধ্যানে মতিয়ে আনতে হয়। নাম ধ্যানে আমাদেরকে ঠিক করতে হবে, নাম ধ্যানটা আমাদের ঠিক করতে হবে। তো ভুলে গেলে চলবে না, ছেড়ে দিলে চলবে না, বিরক্ত হলে চলবে না। ঠাকুর সত্যানুসরণে বলেছেন যে কাজে বিরক্ত আসছে তা যেন পণ্ড হওয়ার মুখে। তাই নাম ধ্যানে বিরক্তি এলে হয় না, অধৈর্য হলে হয় না। আপনারা আস্তে 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 নাম ধ্যানটা অভ্যাস করুন। ভোরের ডায়েরি লেখা অভ্যাস করুন। ঠিক মতো পজিটিভ প্রার্থনা ঠাকুরের কাছে রাখুন। তাহলে কটা পয়েন্ট হলো, পজিটিভ প্রার্থনা রাখুন, ভোরের ডায়েরি লিখুন, আর সময়টাকে খেয়াল রাখুন। এই 3-4টা কাজ করুন। এটা করলে আপনারা বিশেষ ফল পাবেন। কেমন খাদ্য খাবেন, কিভাবে কোন খাদ্যটা খেলে আপনার হজম হচ্ছে, পুষ্টিকর, তার দিকে খেয়াল রাখুন। নাম ধ্যান যদি আপনি ঠিক করে ফল পেতে যান, এই কাজগুলো করুন, সত্যি সত্যি আপনি একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজকের প্রসঙ্গ এইটুকুই। জয়।